আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আজকে একটা আ ইউরোলজিক্যাল রোগ নিয়ে কথা বলবো। এই রোগটা সমাজে অনেক কমন কিন্তু এই রোগ সম্পর্কে তেমন কোনো আলোচনাও নাই এবং সাধারণ মানুষ বা ইউরোলজি ডক্টর বাদে অন্যান্য ডক্টররা এই রোগ সম্পর্কে খুব ভালো একটা অবগতও নয়। এই রোগটাকে বলা হয় ওভার অ্যাক্টিভ ব্লাডার। এই ওভার অ্যাক্টিভ ব্লাডারটা আ নামের মধ্যেই তো বোঝা যাচ্ছে যে এখানে প্রস্রাবের থলিটা একটু অতিরিক্ত সবসময় একটু এক্সাইটেড থাকে যার ফলে ইউরোলজিক্যাল সিম্পটম গুলা তৈরি করে। এই রোগটা সম্পর্কে আমাদের খুব ভালো করে জানা দরকার কেন? কারণ এই রোগটাকে না জেনে অন্যান্য যেসব সিম্পটম গুলো আছে, সেই সিম্পটম গুলা অন্যান্য রোগের মধ্যে থাকার কারণে অন্যান্য রোগ হিসেবে এই রোগের চিকিৎসা হয়। যেমন এই রোগের একটা কমন সিম্পটম হলো ঘন, ঘন প্রস্রাব হওয়া। এই রোগের সিম্পটম গুলা একটু শর্টে বলতে আপনারা তাহলে বুঝে যাবেন যে আসলে কি ঘটনা ঘটে। যেমন এই রোগের যে সিম্পটম গুলো হয় সংক্ষেপে ফান মনে রাখলে হয়। FUN মানে ফ্রিকোয়েন্সি থাকে, আর্জেন্সি থাকে এবং নকচুরিয়া থাকে। ফ্রিকোয়েন্সি মানে তার ঘন, ঘন একটু পরপরই প্রস্রাব ধরে। একটা সাধারণ মানুষের ২০০-৩০০ এমএল প্রস্রাব জমলে যেমন প্রস্রাবের বেগ আসে, তার দেখা গেল ৫০ এমএল, ৬০ এমএল জমলেই বেগ চলে আসে। তার মানে কি প্রতি আধা ঘন্টা পর, পরই দেখা গেল যে তার টয়লেটে যেতে হয়। তার মানে খুবই মানে একটা করুণ অবস্থা তৈরি হয় তার। এখন এই যে ঘন, ঘন প্রস্রাব তৈরি হয়, এর জন্য সে কি করে? আমরা সারা জীবন শুনে আসছি ঘন, ঘন প্রস্রাব হয় কিসে? যদি ডায়াবেটিস হয়, বহুমূত্র হয়। এই কারণে সে ডায়াবেটিসের চেক করে দেখে না নরমাল। তারপরে আবার শুনেছে যে ঘন, ঘন প্রস্রাব কিসে হয়? যে প্রস্রাবের যদি তার ঘন, ঘন হয়, ইনফেকশন হয়। এই কারণে সে ইউরিন ইনফেকশনের টেস্ট, ডাক্তার দেখানো অন্যান্য যত টেস্ট সব টেস্ট করে দেখা গেল টেস্ট নরমাল। এই ওভার অ্যাক্টিভ ব্লাডারের সমস্যাই হলো যে এটা কোনো টেস্ট করে আপনি ডায়াগনোসিস করতে পারবেন না। এটাকে বলা হয় ডিজিজ অফ এক্সক্লুশন। আপনি অন্যান্য সব টেস্ট করবেন, দেখবেন টেস্টে কিছু নাই, তখন ধরে নেওয়াতে হবে এটা ওভার অ্যাক্টিভ ব্লাডার। তারপর ২ নম্বর সিম্পটম হলো আর্জেন্সি। আর্জেন্সি কোনটা? যে তার প্রস্রাবের বেগ যখন আসে তখনই তার টয়লেটে যেতে হয়। সে ওয়েট করতে পারে না। তার মানে এরকম কন্ডিশন তৈরি হয় যে সে এরকমভাবে এসে বলে, "স্যার আমার প্রস্রাবের বেগ আসলো। আমি যদি সাথে, সাথে না যাই আমার দেহফ্লোটা যেতে, যেতে টয়লেটে যেতে, যেতেই পড়ে যায়।" তার মানে এটা হলো আর্জেন্সি। অনেক সময় আর্জেন্ট কন্টিনেন্স মানে ২ ফোঁটা লিকও করে যায় যেতে, যেতে। ৩ নাম্বার সিম্পটম কোনটা? বলা হয় নকচুরিয়া। নকচুরিয়া মানে কি? যে রাতে যখন ঘুমায়, ঘুমাইতে গেলে সে বলে, "আমি শান্তিমতো ঘুমাতে পারি না। কারণ ২-১ ঘন্টা পর, পরই প্রস্রাবের বেগের জন্য আমাকে উঠতে হয়। যার ফলে আমার ঠিকমতো ঘুম হয় না।" এই যে সিম্পটম গুলা দেখেন এই সিম্পটম গুলা ইউরিন ইনফেকশন এর সাথে যায়। এই কারণে সে ইউরিন ইনফেকশন টেস্ট করে। এই সিম্পটম গুলা দেখা গেল যে তার কিডনি ফেইলিউর এর সাথে যায়। কিডনি ফেইলিউর এর টেস্ট করে দেখা গেল সেটাও নরমাল। এই সিম্পটম গুলা দেখা গেল যে ডায়াবেটিস এর সাথে যায়, ডায়াবেটিস ইনসিপিটাস এর সাথে যায়। ওইসব টেস্ট করে দেখে সবগুলোই নরমাল। তার মানে দেখেন ওভার অ্যাক্টিভ ব্লাডারটা তাকে খুবই টিপিক্যাল ইউরিনের যেসব সিম্পটম গুলা ঘন, ঘন প্রস্রাব হওয়া, তারপরে প্রস্রাবের বেগ আসলে ধরে রাখতে না পারা, রাতে ঘুম ভেঙে উঠে প্রস্রাব করা, এগুলো কিন্তু অনেক কমন সিম্পটম। এই কমন সিম্পটম গুলাই তৈরি করে কিন্তু এই সিম্পটম গুলোর যেসব কারণগুলো আমরা সাধারণত জানি অথবা সাধারণত পরীক্ষা করি, দেখা গেল সেইসব সব টেস্ট গুলা নরমাল। কিন্তু রোগীর তো সিম্পটম আছে। তার সিম্পটম তো সারতেছে না। সুতরাং এই সিম্পটম যেহেতু সারতেছে না, এই কন্ডিশনটাকে বলা হয় ওভার অ্যাক্টিভ ব্লাডার যেগুলো আদার টেস্ট করে কোনো কিছুই পাওয়া যায় নাই কিন্তু তার সিম্পটম রয়ে গেছে। এই ওভার অ্যাক্টিভ ব্লাডারের ক্ষেত্রে রোগীগুলো খুবই সাফার করে। কারণ প্রস্রাবের কষ্ট যার যে আটকে যায় সেও বুঝে, যার ঘন, ঘন প্রস্রাব হয় সেও বুঝে যে টয়লেটে বারবারে যাওয়ার কি জ্বালা। অথবা একবার প্রস্রাব আসলে যদি আটকে রাখতে না পারে সাথে যেতে হয়। এইসব রোগীগুলার ক্ষেত্রে চিকিৎসার বেশ কয়েকটা স্টেপ আছে। ১ম ক্ষেত্রে স্টেপ হলো যে আমরা জানি প্রস্রাবের থলিটা খুব বেশি এক্সাইটেড থাকে। সুতরাং প্রস্রাবের থলির এক্সাইটেশন কমাইতে হবে। এক্সাইটেশন কমায় কিভাবে? ওখানে যে মাসল গুলো আছে, এই মাসল গুলোকে রিল্যাক্স করে তার এক্সাইটেশন কমানোর চেষ্টা করা হয়। এক্ষেত্রে কিছু মাসল রিল্যাক্সেন্ট মেডিসিন আছে, সেইগুলো দিলে দেখা গেল যে তার এক্সাইটেশন কমে। সেটাও যদি দেখা গেল অনেক সময় ফেল করে, তারপরে এর আরো অন্যান্য স্টেপ আছে। বিভিন্ন স্টেপে এর চিকিৎসা করা হয় এবং সর্বশেষ যদি দেখা গেল যে না তাতেও কাজ হচ্ছে না, অনেক সময় দেখা গেল যে প্রস্রাবের থলির মধ্যে এন্ডোস্কোপিক্যালি কম্পিউটারের মতো একটা এন্ডোস্কোপিক যন্ত্র ঢুকাইয়ে মাসলের মধ্যে ইনজেকশন দিয়ে তারপরে ওটাকে এক্সাইটেবিলিটি কমানো হয়। তাতেও যদি না কমে তাহলে অপারেশন করে প্রস্রাবের থলির সাথে খাদ্যনালীর একটা অংশ জুড়ে দেওয়া হয় যেন সে একটা পার্ট সবসময় রিল্যাক্স থাকে, যেটাকে সিস্টোপ্লাস্টি বলা হয়। সুতরাং এটার অনেক ধাপ আছে। আপনাদের সবার প্রতি আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে অনেকেই ওভার অ্যাক্টিভ ব্লাডারকে চিন্তা না করে বা এটা সম্পর্কে না জেনে অন্যান্য রোগ চিন্তা করে অনেক টেস্ট করান, অনেক ওষুধ খেয়ে ফেলেন কিন্তু দেখা গেল যে তার সিম্পটম ভালো হয় না। অবশ্যই সেটার জন্য কোনো একজন ইউরোলজিস্ট দেখাবেন এবং
সিওর হয়ে নিবেন আপনার ওভার অ্যাক্টিভ ব্লাডার কিনা। আর ওভার অ্যাক্টিভ ব্লাডার হলে তার যে স্টেপ ওয়াইজ চিকিৎসা আছে সেটার চিকিৎসা নেন ইনশাআল্লাহ অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।